এক তান্ত্রিক আরেক তান্ত্রিকের শত্রু। নিজেকে রক্ষা করবেন কিভাবে? আজকে ভিডিওটি অত্যন্ত কার্যকারী ও গুরুত্বপূর্ণ। অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তা নয়তো কিছু বুঝবেন না। যারা নতুন তান্ত্রিকিয়া বা কবিরাজি শিখতে চান বা শিখতেছেন, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিভাবে? আপনি নতুন কবিরাজি শিখতেছেন, শিখার পর ২-১টা কাজ করতেছেন বা কাজ করছেন, প্রমাণ হইছে, ২-১ জন মানুষ আসতেছে আপনার কাছে। দেখবেন পাশে থেকে আরেক তান্ত্রিক আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে। আপনাকে বান মারবে, আপনার শরীরে জিন চালান করবে, আপনার কবিরাজি সাধন নষ্ট করে দিবে, কুফরি করে। এমনও বিভিন্ন ধরনের কাজকর্ম আপনার শরীরে করতে থাকবে, যাতে করে আপনি এই জগৎ থেকে পিছিয়ে যান। কবিরাজি আর ভবিষ্যতে তান্ত্রিক আর না করতে পারেন। আমার ক্ষেত্রে এরকম হয়েছে। এই জন্য এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক পরীক্ষিত ও কার্যকারী ভূমিকা পালন করবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গুরুমুখী বিদ্যা ও তান্ত্রিক গিয়ার অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। আপনাদের কেউ কিছু করতে পারবে না, কোনো তান্ত্রিক আপনি কিছু করতে পারবেন না। যার জাদু তাকে ফিরে যাবে লাগবে, যার জিন চালান করছে তার জিন তাকেই আক্রমণ করবে, এমন একটা বিদ্যা এখান থেকে শিক্ষা দেবো আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে ভালোবাসা জানাবেন। মূল আলোচনা যাইতেছি, কিভাবে নিজেকে রক্ষা করবেন পুরাতন তান্ত্রিকের হাত থেকে। এখানে ২টা প্রকার আছে, ২টির একটা আপনারা ব্যবহার করতে পারেন। তার আগে আপনারা করবেন সর্বপ্রথম, কবিরাজি বা তান্ত্রিকে যাই কিছু শিখান না কেন, একজন ভালো দক্ষ উস্তাদ তার সাথে আপনারা তার স্পর্শ যাবেন, এজাজত নেবেন, অনুমতি নেবেন, তার সাথে ভালোবাসার সম্পর্ক যোগায় রাখবেন। এমনভাবে ভালোবাসার সম্পর্ক গড়ায় তুলবেন উস্তাদের সাথে, যাতে করে আপনার পাশের বাড়ির একজন তান্ত্রিক জানতে পারে আপনার শরীরে বান মারলে যেন ওস্তাদের কাছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ওস্তাদ ওখান থেকে কেটে দিতে পারে। এবং কি কোনো জিন যদি চালান করে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ওস্তাদকে ফোন করে জানায় দিবেন, ওস্তাদ যেন দ্রুত ওই জিনকে ওখান থেকে ধরে নিয়ে এসে বন্দি করে রাখতে পারে। আপনার যুদ্ধটা ওস্তাদেই করবে। এই জন্য বলবো, দক্ষ একজন জানালা ওস্তাদ, তান্ত্রিক লাইনের ভালো ওস্তাদ ধরে আপনারা এই কাজে অগ্রসর হন। এটা আমার পরামর্শ। আমার কাছে হতে হবে এমন কোনো কথা না, তবে আমরা যাচাই বাছাই করে দেখবেন যে কার ভিতরে কতটুকু পাওয়ার আছে, কে জিন নিয়ে খেলা করে, কে বান বিদ্যা বিভিন্ন সব কিছু যার ভিতরে আছে, তার কাছে আপনারা যাবেন। আর আমার চ্যানেলে ঘুরে আসে দেখবেন আমি কী ধরনের কাজ করে থাকি, পরামর্শ দেওয়া আছে। ১ নাম্বার হলো খেজুর গাছের আঁশ। খেজুর গাছের দেখবেন যে মরা একটা চামড়া পাতার মতো পাতলা কাগজের মতো একটা চামড়া পেঁচায় থাকে। এই আঁশটা আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন অমাবস্যার দিন, অথচ শনিবার মঙ্গলবারের দিন, মঙ্গলবার না শনিবারের দিন, অথচ অমাবস্যা। সংগ্রহ করে আনার পর শ্মশানের যে সময় চিতায় লাশ রেখে পোড়া দেওয়ার একটা লাঠি দিয়ে বাঁশ দিয়ে গোতা, ওখান থেকে একটু বাঁশ আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন। কয়টা হলো? 2টা। তারপরে আপনারা দেও গাছ অর্থাৎ পিশাচি গাছ, একটা গাছ আছে পিশাচি গাছ। এই পিশাচি গাছের অল্প একটু শিকড় নিয়ে এই তাবিজের ভিতরে একত্র করে রাখবেন, ভরবেন। ভরার পরে এই তাবিজটা ধারণ করবেন। আপনার শরীর বন্ধ কেউ কাটতে পারবে না, পারবিকভাবে শরীর বন্ধ থাকবে। এবং কি কোনো তান্ত্রিক যদি বান মারে ক্ষতি করে, আপনারা কেউ ক্ষতি করতে পারবে না। ১ নম্বর পয়েন্ট। আর ২ নম্বর পয়েন্টটা হলো যাকে বলা হয় ধান তাবিজ। এই ধান তাবিজটা সচরাচর যেখানে সেখানে পাবেন না।
এটা অনেকেই জানেন যে আগেকার মানুষ বলতো যে ধান তাবিজ অনেক চোর ডাকাত ওরা শরীর কাটতে শরীরের ভিতরে মাংস কাটতে ভিতরে ভরে রাখতো, ওদেরকে মারলে ওরা ব্যথা পাইতো না। এমন একটা ধান তাবিজ আমার সন্ধানে আছে, এটা অনেক ব্যয়বহুল। এই ধান তাবিজ যদি আপনার শরীরের ভিতরে ভরে রাখেন, আমি সংগ্রহ করে দিতে পারবো, সন্ধানে আছে। ব্যয়বহুল খরচ যাবে, কিন্তু মরার আগ পর্যন্ত কেউ আপনার ক্ষতি করতে পারবেন না। তান্ত্রিকের বাপও পাবো না, এটা গ্যারান্টি। জিন তো আপনাকে সম্মান করবে, তো বড় কথা, আপনাকে বাপ ডাকবে। আর যার বান তার কাছে যে ফেরত যাবে, আপনার শরীরে কিছু করতে পারবে না। তবে ধান তাবিজের সাথে আরেকটা জিনিস দিতে হবে, ধান তাবিজ প্লাস গঙ্গার জল একত্র করে মিশাইয়ে তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাবিজটা আমার শরীরে ঢোকাইতে হবে। এই হলো দুইটা নিয়ম আমি বললাম। তবে খেজুর গাছে আঁশ এটা হলো উপরে থাকবে, এটা যে কোনো মুহূর্তে গঙ্গার জল দিয়ে কাটার সম্ভাবনা আছে। যারা অনেক দক্ষ তান্ত্রিক তারা কাটতে পারবে। তবে ধান তাবিজটা তান্ত্রিকের বাবার ক্ষমতা নেই, পৃথিবীতে কোনো জন্ম নেই কারো এই ধান তাবিজ কাটবে, কারণ সে শরীরের ভিতরে রক্তের সাথে মিশে যাবে। এটা এই হলো দুষ্ট তান্ত্রিকের হাত থেকে রক্ষা পাওয়ার আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম। যদি আপনাদের কিঞ্চিত পরিমাণে উপকারে আসে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কী ধরনের ভিডিও চান, আমি ওই ধরনের তবদির আপনাদের মাঝে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।